Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও। তো লাস্ট ভিডিওতে সবাই বলেছিলাম যে এখন আমার রান্না বান্নার খুব ইচ্ছে হয়, তো আজকে পুরো লাঞ্চের দায়িত্ব আমার, মানে লাঞ্চ থেকে ডিনার শুরু করে সবকিছু আজকে রান্না করব। তো আজকে মেনুতে ডিসাইড করেছি আলুর দম বানাবো, তারপর মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা কষা কষা ঝোল বানাবো আর কি, আর ফ্রাইড রাইস করবো, এগ ফ্রাইড রাইস আর চিকেন সিজলিং করবো। তো এই হলো গিয়ে আজকের মেনু। ভর্তা করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে যেহেতু অলরেডি 4টা আইটেম চুজ করে নিয়েছি আর নিলাম না, ইনশাল্লাহ নেক্সট বার যখন করব তখন করব। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। এখানে ফ্রোজেন ধনেপাতা, তারপর কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা, তারপর এই যে রসুন আদা বাটা সবকিছু আছে। তো শুরু করি। তো এই যে এখানে আলুকে সেদ্ধ করা হচ্ছে, আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, কারণ এখানে ফ্রাইড রাইস করবো, সেজন্য আগে থেকে মানে রাইসটাকে আবার ঝরঝরে করা লাগবে। আর আলুর জন্য মানে আলুর দমের জন্য আলুটা এখানে ইয়ে হচ্ছে, কি বলে, বয়েল হচ্ছে। এই যে আমার ফ্রাইড রাইসের জন্য ভাত করা হয়ে গিয়েছে। এখন রুই মাছ দিয়ে একটা মাছের প্রিপারেশন করব। তো সেটার জন্য আগে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। এই যে আমার আলুর দমে শুধু কালারটা সবাই দেখুন, দেখতে তো ভালো হয়েছে, খেয়েও দেখবো। আমি অ্যাকচুয়ালি টেস্ট করে করে রান্না করি। আর এই যে আলু আর রুই মাছের যেটা এটা হচ্ছে। তো এই হলো আমার মাছের ঝোলের ফাইনাল লুক, যেটা আলু আর টমেটো দিয়ে করেছি রুই মাছ। খেয়ে দেখেছি ভালো হয়েছে, এবার সবাই বলবে আর কি। তো এই আর কি লাস্টের আর কি মাছ দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, তারপর এটা নামিয়ে নিব। ঝোল বানানো শেষ, এবার আমি বানাবো চিকেন সিজলিং ফর দ্য ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো বানাইনি, শুধু খেয়েছি। এবার এই প্যানে বানাবো। এটাকে সুন্দর করে কেটে দেওয়া হয়েছে, আর ফ্রাইড রাইসের জন্য রাইস আছে। দেখা যাক কি হয়, খুব ভয়ে আছি আজকে। চিকেন সিজলিং এর জন্য সবার আগে চিকেন গুলাকে পাকোড়ার মতো করে ভেজে নিব। আর এদিকে মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো শুরু করছি এটা আর কি, আগে ভাজাভাজিটা করে ফেলে। সিজলিংটাও বানানো শেষ, এটা লাস্ট লোক বাসায় গিয়ে দেখাবো। এখন ফ্রাইড রাইস বসাবো, লাস্ট পার্টে চলে এসেছি। এবার ডিমটাকে ভেজে তুলে দেন, সব কিছু করে নিব। আর পাচ্ছি না, এত গরম। এই যে ডিনার আম্মু রেডি করেছে, এটা বড় ভাইয়ার জন্য। চিকেন সিজলিং, ফ্রাইড রাইস, লেবু আর ফর্ক দিয়ে দিচ্ছে। আর এই যে আম, বড় ভাই এখন অফিসেই ডিনার করে ফেলে, না হলে অনেক লেট হয়ে যায়। যে আমি আমার আইটেম গুন দেখো একটু, আমি এসে শাওয়ার টাওয়ার করে দিয়েছি। তো এই যে আলুর দমটা একটু দেখাই আপনাদেরকে, খুব সুন্দর লাগছে না? তুমি কোথায়, আমি আমার রান্নার প্রশংসা করি, এত লাভ নাই। কালারটা খুব ফাটাফাটি। এটা হলো কি ফ্রাইড রাইস, সুন্দর হয়েছে নি ফ্রাইড রাইসের কালার। আর এই হলো গিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে, এটা একটু আম্মু বলেছে গরম করার জন্য। নানি আম্মু তো এই যে আমার রাইস বোল একটা বানিয়ে নিয়েছি, ফ্যান চালানো। তো কালকে হচ্ছে গিয়ে সুনাবির বার্থডে, তো মামিরা এসেছে, তো সুনাবির জন্য গিফট নিয়ে আসা হয়েছে। দিও নাও, দেখাও একটা কার গিফট। এটা হলো গিয়ে তামান্নার গিফট। এই যে এই সুন্দর হয়েছে। ওই বইটা ব্রেসলেট হলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ও এগো ফিনতে দেবে তোমার দেখে হেল্প করবে। ও তুমি মন লইলিছি। কংগ্রাচুলেশন। সবার ফাও দরিয়া ভিডিও করতে করতে আমি ক্লান্ত। তো এই যে সেনাবির চুরি ডিফারেন্ট, এটাও অ্যাডজাস্টেবল, তার ডিজাইন ওলাও থাকে। আর এটা হলো গিয়া রিপার গিফট। ওয়াও, খুব সুন্দর। পিন্দো সব সময় বড় পিন্দি না, তো এটা অনুষ্ঠান হইলে পিন্দি। এখন বেশি আমরা সিম্পল
ওই যে সুনাবির কানের দুল। তো আজকে কালকে হলো গিয়ে সুনাবির বার্থডে, তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি সুনাবিকে একটা গিফট দিতে। আমার তরফ থেকে সুনাবিকে চুড়ি দিয়েছি, এখন রিমার তরফ থেকে একটা আউটফিট দেয়া হবে, একটা শাড়ি, যেটা কালকে সুনাবি পরবে। কালকে একটা ভালো দিনে হয়েছে, ফ্রাইডে, বড় ভাইয়াকেও পাওয়া যাবে। তো এই যে তামান্নারাও এসেছে, তো ওকে আমি নিয়ে বের হয়ে গিয়েছি। আর ওর গিফট আপনাদেরকে তো দেখালাম। এখন আমরা ওয়েট করছি মামুনের জন্য, লাঞ্চ করতে গিয়েছে আর আমরা এই টাইমে বের হয়েছি। তো এখন আমরা যাবো আলহামরাতে গিয়ে দেখবো, আর একটা সিম্পলের মধ্যে একটা শাড়ি নিব যাতে এই গরমে পরা যায় না নি সুনাবি। ওই যে আমরা বের হয়ে গিয়েছি, সুনাবির বার্থডে বলে না, এই অসুস্থ শরীর নিয়েও বের হয়ে গিয়েছি, কারণ আজকের দিনটাই শুধু আছে। এই যে সুনাবি রেডি হয়ে গিয়েছে, তামান্না হই কোন সিফাত, এই যে তামান্না। তো যাই, এই সাও মেরুন ডিম দিয়ে। এই যে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, এখন আমরা ফুচকা খেতে এসেছি। মায়া ফুচকাতে 2 তলায় চলে এসেছি। সুনাবির তো শাড়ি হয়েছে কিন্তু ড্রেস এখনো হয়নি, এই জন্য আমি আর তামান্না আটতে আটতে শেষ। ওই যে সুনাবি আর তামান্না নর্মাল ফুচকা দিয়েছে, আর আমি নাগা ফুচকা দিয়েছি। তামান্নার ফার্স্ট আর কি এখানে এসে খাওয়া। মিক্স করতে করতে তো রাইট খাই, তুই যা খাও দেখি। তোর এই সাইডটা কি পুরানি পাপুলা? মজা না, ডিফারেন্ট অন্য জায়গা থাকি। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এবার আমরা ভাইরাল একটা জিনিস নিয়েছি, দেখাইলাম। এই যে এটাতে তো ফুড পান্ডাতে সার্চ করেছি কিন্তু পাইনি, ফাইনালি আজকে সেখানে পেলাম। তামান্না খেয়েছে, ও বলছে বেশি ভালো না, বললাম আমরা খাইয়া পস্তাইতে দাও, তুমি রিভিউ দিও না। তো সুনাবির কি বলে ঈদের গিফট কইরাম, বার্থডে গিফট কিনা শেষ। শাড়ি একটা নেওয়া হয়েছে, কিন্তু চেয়েছিলাম যে আরো একটা আউটফিট নিব, বাট পুরো আলহামরা ঘুরে আমরা পাইনি মনের মতো, তাই দুঃখ নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। এত গরম, আমার যদিও জ্বরের মধ্যেও আমার গরম লাগছে, জাস্ট একটু মনে হয় বের হয়েছিলাম, পুরো ঘেমে শেষ। তো এখন বাসায় চলে যাব, তামান্নারাও আবার চলে যাবে। তো বাসায় যেতে যদি একটু আচার পাই তাহলে নিয়ে যাব, খুব ক্রেভিং হচ্ছে আচার খাওয়ার, যেটা রাস্তার পাশে পাওয়া যায়। আসার পর থেকেই খুঁজছি কিন্তু খুঁজি আর পাচ্ছি না, দেখা যাক কি হয়। ওই যে বাসায় আসার পরে তো ঘেমে গিয়েছিলাম, মানে জ্বরের মধ্যে ওই অবস্থা। তো এসে জাস্ট বেডরুমে এসি ছেড়ে আমরা বসেছি, মামিরাও চলে গিয়েছে। তো সোনাবির ব্লাউজ পিসটা দিয়ে এসেছে, কালকে সকালে দিয়ে দিবে। সোনাবিকে আমার ওই যে কানের দুল ওইটা বলেছি কালকে পরার জন্য, ওনার চুরির সাথে খুব সুন্দর লাগবে। তো আমরা হ্যাঁ কালকে আমি সোনাবিকে সাজিয়ে দিব। কালকে আমাদের ইচ্ছে দুপুরে মানে একটু বের হওয়ার, আমরা অনেকদিন হয় ফ্যামিলির সবাই মিলে দিনের বেলা বা দূরে কোথাও যাই না, দেখা যাক কই যাওয়া যায়। নানি তুকাইরাম আমরা, মানে এসি থাকবে বাট নেচারও থাকবে, তা না হলে গরমে একদম সিদ্ধ হয়ে যাব সবাই, এরকম অবস্থা। যে সুনাবির বার্থডে শুরু হয়ে গিয়েছে, এই যে 12টা 1 মিনিটে বড় ভাইয়া উইশ করেছে, আর সেকেন্ড খেয়ে আমি মনে হয় নামু আসই হ্যাপি বার্থডে টু ইউ। এই যে সুনাবিকে আমি এটা দিচ্ছি, ধরো। এবার বার্থডেতে কোনো কেক কাটিং হবে না, আমরা সবাই বিরক্ত হয়ে গিয়েছি কেক কাটতে কাটতে। তো আমার গিফট হইলো গিয়া চুড়ি, আর আমি একটা কানের দুল নিয়েছিলাম, বলেছি এটা সুনাবি কালকে পরবে, ওইটা আর কি এর সাথে সুন্দর লাগবে। তুমি এক কাম করো, কানের দুল আর চুড়িটা আনি এক লগে দেখাও শাড়ির লগে। ওই যে সুনাবির শাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছে, এটার দাম নিয়েছে মনে হয় 2000 টাকা। তো এই টাইপের শাড়ি আমাদের নেই, তো যাই আর কি কিনা হয় সবার কালেকশনে আর কি একটা করে অ্যাড হয়। আর এই যে ব্লাউজটাও রেডি হয়ে গিয়েছে। তো সোনাবি এখন চুড়ি আর কানের দুল নিয়ে আসছে। সোনাবিকে আর আজিমাকে ডার্ক কালার পরলে খুব সুন্দর লাগে। এই যে আমার দেয়া চুড়ি, আর এই যে ইয়াররিংটা কালকে সোনাবি পরবে, আর এই হলো শাড়ি। তোমরা রাখো, এটা কালকের সোনাবির আউটফিট। ওই হলো গিয়ে কানের দুল, চুড়িটা লোয়া তো, আর কালকে তো আর ফুল ব্লগ আসছে। সোনাবি আজিমারও বলেছি লাল চুড়িগুলা পরার জন্য, আমারও আছে, সবাই কালকে লাল চুড়ি পরে বের হয়ে যাব। অনেকদিন পরে আমরা যাচ্ছি কোথাও।
তাও এই গরমের মধ্যে সবাই রিস্ক নিয়ে আমরা যাচ্ছি, না হলে আমরা সামারে কোথাও যাই না। সুনাবির যেহেতু বার্থডে, আম্মু সুনাবির পছন্দের সবকিছু রান্না করেছে। চিংড়ি গুকিতে আম্মু বুনানি চিংড়ি ভাজা করেছে, হ্যাঁ, তারপর পেঁয়াজ আছে, চিকেন আছে, রূপচাঁদা, এগুলো সব সুনাবির ফেভারিট। আর রাইস একটা কিতা এটা পোলাও করেছে আম্মু। তো এগুলো হচ্ছে কি সুনাবির ফেভারিট খাবার। হ্যাঁ, তো এই যে আম্মু রান্না বান্না করে চলে এসেছে। তো সুনাবির সব ফেভারিট খাবার আজকে সুনাবি পেয়ে গিয়েছে। সুনাবি একদম মাথায় তেল টেল দিয়ে আর কি 1 ঘন্টা নিয়ে এই প্লেটার সাজিয়েছে। এটা ঠান্ডাও হয়ে গিয়েছে। 100টা ভিডিও বানানোর পর এখন সুনাবি খাবে। যাও খাও গিয়া, যাও। বার্থডে বলে কথা, ওর বার্থডেতে শাশুড়ির স্পেশাল কিছু থাকবে না, যতই আমরা বাইরে খাই। বাসায় একটা প্রিপারেশন সবার জন্য আম্মু করে। তো ঘরে সবাই আমরা ডিনার করতাম, কেউ জ্বর, কারোর আবার অ্যালার্জি, সবকিছু মিলিয়ে রাত্রে আর ডিনার করতে পারি না। কালকে আমরা সবাই আর্লি উঠে যাবো, ওই জন্য কেউ আর এখন খাবে না। সবাই পেটে ঠান্ডা করে রাখছে। আমি তো কিছু খাবো না, কারণ পেটে প্রবলেম করে। তারপর চলো, যে আম্মু নিজে রান্না করে নিজেই খেয়ে নিচ্ছে। তুমি একটা চিংড়ি খাও, আমি খাইয়া দেখি, আর একটা খাইলাও, আর একটা খাইলাও। যখন প্লেটারি গুগে আবার শোকেস না, এখন ফ্রাই খাইতাম না। যে এখন আম্মু বলেছে যে কিতা কিতা বানাইছি, খালি ওই প্লেটে যা এগুলা না, আরো অনেক কিছু আছে। গরুর মাংস, এটা সুনাবি থেকে সুনাবির হাজবেন্ড বেশি পছন্দ করে। দেশি মুরগি, এটা সুনাবির প্রিয়, এটা খুব প্রিয়। তারপর সুনাবির প্রিয় নারকেলের পপ, এগুলা যেহেতু মিষ্টি হয় সুনাবির খুবই পছন্দের একটা জিনিস। এখন বাচ্চা রাত 2টা। বড় ভাইয়া মনে হয় বয়সই না, বড় ভাইয়া একদম অন টাইম সুনাবিকে উইশ করেছে। তো এই যে অলরেডি হাফ সুনাবি দেখিয়ে দিয়েছে। এই যে লুবি ভাজা আছে, বরবটি ভাজা আর কি আমরা লুবি বলি। তারপর এখানে যে চিংড়ির ভাজা, চিংড়ি ভাজা আর কি, পোলাও, তেলাপিয়া ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, এগুলো সুনাবি ফেভারিট। মানে ভাজা মাছ আমার ভালো লাগে। এটা হলো গিয়া চাল কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি। আমার এই হইলো আজকের রান্না বান্না। যাওনি তো বার্থডে গার্ল একদম প্লেট নিয়ে বসে খাওয়া দাওয়া করছে। বার্থডে গার্লের আজকেই অবস্থা, কালকে দেখবেন আবার সুন্দর হয়ে গিয়েছে। সুনাবি খাওয়া দাওয়া করে গিয়ে তারপর শাওয়ার টাওয়ার করবে। সুনাবি যেটা পরে আছে এটা হলো গিয়ে আম্মু ড্রেস, আমি যেটা পরে আছি এটাও আম্মু ড্রেস, সব আম্মু ড্রেস। আর আম্মু যেটা পরে আছে এটাও আম্মু ড্রেস। আমরা এত শপিং করি কিন্তু ঘুরে ফিরে সবাই আম্মু ড্রেস। আমি অর্ডার করি একসাথে 10টা 15টা, বানালেও এরকম বানাই। ঘুরে ফিরে আমি আর পাই না, শুধু আজিমার সাইজ হয় না, তারপরে ও বেল্ট দিয়ে পরে ফেলে। রিমা, আমি, সুনাবি আমরা সবাই আম্মু ড্রেস পরি। আমি বলি যে তোমরা কেন শপিং করো, এই টাকাগুলো আমাকে দিয়ে দিও। তো মানে শরীরটা এত খারাপ, আপনাদেরকে কি বলবো, একদম নাক পুরো ব্লক হয়ে আছে। এত হাঁচি দিচ্ছি, আর কাশি হলে তো আর বুঝাই যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহের একটা ব্যাপার। আর জ্বর এখনো আছে, এত গা হাত পায়ে ব্যথা। আর কালকে আমি বমি করেছিলাম, মানে এত জোরে জোরে আমার বমিটিং হয়েছে না, আমার পুরা পেটে পিঠে ব্যথা হয়ে গিয়েছে, এরকম অবস্থা আর কি। তো কালকে তো সুনাবির বার্থডে, এক্সাইটেড তো অবশ্যই আছি। এই টাইমেই যে কেন আমার শরীরটা খারাপ হলো। আর আমার রানি নোজ হলে আমার চোখ দিয়ে শুধু পানি আসে, যে এখন একটু একটু আসছে। তো আশা করি আজকের এই ব্লগটা ভালো লেগেছে। রিমার ব্লগ আপলোড দিয়ে দিয়েছে, যেখানে আমার একটা ছিল, ক্লিপ ছিল। সবাই এত আসলে অসুস্থ, জ্বর আমার বেশি একটা হয় না, বাট হলে না একদম অবস্থা কাহিল করে ফেলে। তো কালকের দিনটার জন্য খুবই এক্সাইটেড।
তো দেখা যাক কি হয়। তো আশা করি আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাই কিন্তু অবশ্যই সোনাবিকে উইশ করতে ভুলবেন না। আর সোনাবির মেকআপ লুক সব কিছু নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আসছে। যত অসুস্থ হই না কেন, কারো স্পেশাল ডে তো স্পয়েল করা যাবে না, কারণ এই দিনগুলা আমাদের কাছে খুব ভালো লাগে। আসলে যে কোনো দিনকে আপনি চাইলে স্পেশাল করতে পারেন, আবার যে কোনো দিনকে আপনি চাইলে নষ্ট করতে পারেন। তো সব কিছু আপনার উপরেই ডিপেন্ড করে আর কি। তো এটাই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।